ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভোট গ্রহণ শেষ। কিছু ছোটখাটো অভিযোগ আর পাল্টা অভিযোগ থাকলেও শিক্ষার্থীরা ভোট দিয়েছেন উৎসাহ উদ্দীপনার সাথে। রোকেয়া হলে এক শিক্ষার্থীকে শিবিরের প্রার্থীদের নামে ভোট দিয়ে রাখা ব্যালট পেপার দেয়া হয়েছে অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর। ২১ হলে ছাত্রদলের প্রার্থীদের ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহের অভিযোগ শিবিরের। ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রার্থীদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। জাতীয় নির্বাচনের সাথে ডাকসু নির্বাচনকে মেলানো যাবে না, তবে এ নির্বাচন নিঃসন্দেহে একটি মডেল হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ। প্রার্থীরা পার করছেন ব্যস্ত সময়। প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তার দল চায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক, আইনের শাসন বহাল হোক, সুশাসন ফিরে আসুক। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ১৪ দিনের মতো সাক্ষ্য গ্রহণ। পাবনা ১ সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছে পাবনাবাসী। ফরিদপুর ৪ আসন থেকে ভাঙার ২টি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয়বারের মতো ফের মহাসড়ক অবরোধ। ফরিদপুর ৪ সংসদীয় আসন ভাঙা উপজেলা থেকে ২টি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের সাথে যুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ ৫ জনের রিট। ১৬ বছর পূর্ণ হলেই যে কেউ জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৮ জন গ্রেপ্তার। নিহতের ঘটনায় ৪,০০০ জনের বিরুদ্ধে মামলা। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, ৫টি ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের জমানো টাকার ৯-৬ হবে না। নানা কারসাজি আর শক্তি প্রয়োগে টিকতে ব্যর্থ হয়ে শেষমেশ প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি। দেশ ছেড়ে পালিয়েছেন কমিউনিস্ট পার্টির এই শীর্ষ নেতা। প্রধানমন্ত্রী পি.কে. শর্মা ওলির পদত্যাগের পর পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, গভর্নর ভবন ও সাবেক মন্ত্রীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো। ভাতিজা তামিম ইকবালকে ছাড় দিতে এবার বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না আকরাম খান। তিনি জানান, এক পরিবার থেকে ২ জনের প্রার্থী হওয়া বেমানান বলেই তার এই সিদ্ধান্ত। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে বুধবার মাঠে গড়াচ্ছে শেষ রাউন্ডের লড়াই। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মোস্তাফিজুর রহমানের ছায়াছবি স্বপ্নে দেখা রাজকন্যা। অভিনয় করেছেন নায়িকা সালোয়া আর নায়ক আদর আজাদ।